আপনার বোন পর্দা করছে না, আপনার মেয়ে পর্দা করছে না, এর জবাব কিন্তু আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক দুনিয়ার সকল নারীদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার নারী জাতি, তোমরা ঘর থেকে বের হও না, তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা সেজে গুজে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন তোমরা ঘুরে বেরিও না। বলতেছেন কে? আল্লাহ। জাহিলিয়াতের যুগের মেয়েরা তারা রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়াতো, তাই আল্লাহ পাক তাদের উপমা দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার নারী জাতি, তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা সেজে গুজে রাস্তায় বেরিও না। আজকে আমাদের সমাজে দেখা যায়, আজকে মানুষের ভিতরে, নারীদের ভিতরে আজকে পর্দা নাই, আমাদের মেয়েদের ভিতরে, আমাদের স্ত্রীদের ভিতরে আজকে পর্দা নাই। আমরা ইসলাম মানি, আমরা নামাজ পড়ি, কিন্তু স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে এটা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। আপনার মেয়ে এই যে রাস্তাঘাটে বেপরদাহীন ভাবে ঘোরাফেরা করছে, এর জবাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে। একজন মহিলার জন্য 4 জন পুরুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কয়জন? একজন মহিলার জন্য 4 জন পুরুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সেই পুরুষ গুনাহগার হবে একজন মহিলার জন্য। সর্বপ্রথম হলো, 1 নম্বর হলো, তার পিতা জাহান্নামে যাবে, অর্থাৎ তার পিতা গুনাহগার হবে। তার পিতাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কারণ আপনার মেয়ে যখন জন্মগ্রহণ করেছে, সে আপনার সামনে বড় হয়েছে, আপনি তাকে নামাজের কথা বলেন নাই, পর্দার কথা তাকে বলেন নাই, যার কারণে সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নম্বর হলো, তার বড় ভাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বেপরদাহীন নারীর বড় ভাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ তুমি বড় ভাই হয়ে ছোট বোনকে পর্দার কথা বলো নাই, পর্দার আদেশ করো নাই, যার কারণে বড় ভাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 3 নম্বর হলো, তার স্বামী, অর্থাৎ আপনার স্ত্রী যদি বেপরদাহীন ভাবে চলাফেরা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন। কারণ আপনার স্ত্রী আপনার ঘরে আসার পর থেকে মওত পর্যন্ত যত পাপ করবে, সকল পাপের জবাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে। কারণ আপনার স্ত্রী আপনার ঘরে এসে নামাজ পড়বে না, রোজা রাখবে না, বেপরদাহীন ভাবে চলাফেরা করবে, আপনি বাধা দিবেন না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনাকে জবাব দিতে হবে। আপনি একটু চিন্তা করেন যে আপনার মেয়ে নামাজ পড়ছে কিনা, আপনি একটু চিন্তা করেন যে আপনার মা নামাজ পড়ছে কিনা, কারণ আপনি বড় ছেলে, আপনার মা আম্মা জান যদি নামাজ না পড়ে, তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটু চিন্তা করেন আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা, যদি না পড়ে থাকেন তাহলে আপনি প্রস্তুত হন, আপনার শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট বলে দিলেন, তোমরা বেপরদাহীন ভাবে তোমরা রাস্তায় ঘোরাফেরা করো না, তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন তোমরা ঘুরিয়ে বেরো না। অর্থাৎ আমাদেরকে এখন থেকেই পর্দা করতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, কারণ শ্বাস বন্ধ হয়ে গেলেই আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মেয়েদেরকে ওসিয়ত হলো আমাদেরকে পর্দা করতে হবে। মেয়েদের মা বোনদের উপর একটাই অনুরোধ, আপনারা হলো পর্দা করবেন, বেপরদাহীন ভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। আর পুরুষদের ওসিয়ত হলো আপনাদের খেয়াল রাখতে হবে,
আপনার মা যেন বেপরদাহীন ভাবে না চলে, আপনার মেয়ে যেন বেপরদাহীন ভাবে না চলে, আপনার স্ত্রী যেন বেপরদাহীন ভাবে না চলে, আপনার বোন যেন বেপরদাহীন ভাবে না চলে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।